হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এগলেস ম্যায়োনিজ, যেটা হবে একদম পুরাই রেস্টুরেন্টের মতন। আমরা বাহিরে যেরকম ফাস্টফুডের দোকানে বার্গার কিংবা স্যান্ডউইচের সাথে খেতে পাই, ওইরকম একদম দোকানের মতো তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এর জন্য আমি এখানে কিন্তু 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি কিন্তু এখানে আমি রসুনের কোয়া 4 পিস। আপনারা যদি বড় রসুন নেন সেক্ষেত্রে 2 পিস নিলেই হবে। আমি এখানে ছোট মিডিয়াম নিয়েছি তাই 4টা নিলাম। তারপর এখানে আমি নিয়েছি চিনি, এখানে আছে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ, আর হচ্ছে এখানে 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদা গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটা ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর এখানে হচ্ছে আমি নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এই মিল্কটাকে আমি আগে একবার ফুটিয়ে তারপর হচ্ছে এটাকে টোটালি ঠান্ডা করে নিয়েছি। কোনো রকম গরম দুধ ব্যবহার করা যাবে না, জাল করা ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে, আবার একদম ফ্রিজারও না, নর্মাল টেম্পারেচারে। আর নিয়েছি প্রিজারভেটিভের জন্য ভিনেগার, আপনারা চাইলে লেবুর রস নিতে পারেন। এখন ব্লেন্ডার জারে হচ্ছে আমি ফার্স্টে দুধটা দিয়ে দিয়েছি, এরপর এখানে গোলমরিচ, লবণ আর চিনিটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে নর্মাল স্পিডে আমি হচ্ছে এটাকে 2 মিনিট ব্লেন্ড করেছি। তারপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি বা সাদা সিরকা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সিরকার পরিবর্তে এই পর্যায়ে কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে পারেন। তারপর এটাকে আরও 2 মিনিট ব্লেন্ড করার পর আমি এখানে কিন্তু একে একে হচ্ছে পুরোটা তেল দিয়ে দিব। এখানে আমি ফার্স্টে 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি, তারপর আমি হাফ কাপ দিয়েছি, মানে 3 বারে আমি পুরো 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। আর সাইড দিয়ে যেগুলো লেগেছিল ওইগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে একসাথে করে দিচ্ছি, এতে করে এটা ভালো করে ব্লেন্ড হবে। তো আমি এটাকে কিন্তু সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়েছি, প্রায় আমার এটা ব্লেন্ড করতে 6 থেকে 7 মিনিটের মতো টাইম লেগেছে। আর এটাকে ব্লেন্ড করা শেষ হলে সরাসরি কিন্তু একটা বাটিতে ট্রান্সফার করে নিতে হবে, ব্লেন্ডার জারে বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে কিন্তু এটার যে একটা সফট টেক্সচার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তাই এটাকে তাড়াতাড়ি করে কিন্তু অন্য একটা বাটিতে ট্রান্সফার করে ফেলতে হবে। তো এটাকে আমি ট্রান্সফার করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা থিক আর কতটা সুন্দর হয়েছে, তাই না? একদম পারফেক্ট এগলেস ম্যায়োনিজ, একদম পুরো দোকানের মতো তৈরি করে দেখিয়েছি দুধ দিয়ে সাহায্যে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে এটা বার্গার, স্যান্ডউইচ, সাব স্যান্ডউইচ, আদার্স অনেক সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। হোপ আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।